মৌসুমী আরবি শব্দ মৌসুমী কথার অর্থ কি? ঋতু। এই যে মৌসুমী জলবায়ু যে জলবায়ুগত বৈশিষ্ট্য এবং আমাদের ঋতু বৈচিত্র্য যেটা সেটা অনেকটা একই ধরনের, সেই জন্য আমরা বলছি। এবং আমি মৌসুমী জলবায়ু অঞ্চল আমরা কোথায় কোথায় দেখতে পারবো? প্রথমেই আমাদের মাথায় আসবে আমাদের ভারত, এশিয়া মহাদেশের মধ্যে ভারত। বিস্তীর্ণ এশিয়া মহাদেশের অনেকাংশে তো এই মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। এছাড়া কোথায় কোথায় আছে? এছাড়া শ্রীলঙ্কাতে পাবো আমরা, ওশেনিয়ার কিছুটা অংশে পাবো, আবার চীনেরও কিছুটা অংশ যেটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে, সেইখানে আমরা এই মৌসুমী জলবায়ুগত অবস্থান, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করব, যেটাকে আমরা বলবো মৌসুমী জলবায়ু অঞ্চল। এবার এখানকার জলবায়ু অঞ্চলের প্রথমেই আমরা যেটা করবো সেটা কি? জলবায়ুগত বৈশিষ্ট্য। তাহলে আমাদের ভারতের যদি আমরা জলবায়ুগত বৈশিষ্ট্য মানে কি কি পাবো? আমরা তাপমাত্রা বা উষ্ণতা পাবো, আমরা বৃষ্টিপাতের পরিমাণ পাবো, আর কি বার্ষিক উষ্ণতার প্রসার পাবো। অর্থাৎ শীতকালীন উষ্ণতা কেমন থাকে, গ্রীষ্মকালীন উষ্ণতা কেমন থাকে, তাদের মধ্যে পার্থক্য। অর্থাৎ শীতকালে যেটা 25 ডিগ্রি 20 ডিগ্রি 10 ডিগ্রিতে নামছে, গ্রীষ্মকালে দেখা গেল সেটা 35-40। মানে আমি যদি এখনকার বর্তমান রাসায়নিকতায় দেখি তাহলে মৌসুমী ভারত মৌসুমী জলবায়ু অঞ্চলের গ্রীষ্মকালীন তাপমাত্রা মোটামুটি কত? 30 থেকে 35, কখনো কখনো 38-39 ডিগ্রিও সেলসিয়াস লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে। শীতকালে কত? 20 থেকে 25 ডিগ্রি, কখনো 20-র নিচে এই সব লক্ষ্য করা যায় জলবায়ুর এটার উষ্ণতা। আর বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি, এবার বৃষ্টিপাতের পরিমাণকে আমরা গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকালের ভিত্তিতে ভাগ করে যদি বলি,